أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اللهم رب زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের ওই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের ওই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার এত আশা বাসা তোমার নিমিষেতেই হবে চুরমার কেউ বা ডাকবে মামা বলে কেউ বা ডাকবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাদের ওই দেহ মাটিতে খাইবে রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে সাধের ওই দেহ মাটিতে খাইবে শূন্য হবে জিন্দেগানি কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন কার লাগিয়া এত মায়া এত চোখের পানি জনাব মহতারাম ও মোকাররম সম্মানীয় সভাপতি সাহেব মুআজ্জাজ উলামায়ে ইকরাম সমবেত সম্মুখে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সমবয়স্ক ইসলাম দরদি মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার অন্তরালের অবস্থানরতা সরলা সুধীরা পর্দাশীলা ধর্মশীলা মা ও ভগ্নীগণ মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার অসংখ্য প্রশংসা যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার প্রশংসার কোনো সীমা সংখ্যা নেই সীমাহীন প্রশংসা যেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার যিনি অব্যয় অক্ষয় যার লয় নেই ক্ষয় নেই যিনি সদা জাগ্রত তন্দ্রা নিদ্রা যাকে স্পর্শ করতে পারে না তিনি যা চান তাই করেন কারো কিচ্ছু করার নেই কারো কিচ্ছু বলার নেই সেই মহান আল্লাহ পাক তাবারাকা তাআলার সংক্ষিপ্ত প্রশংসা তারই শিখানো বাক্যের মাধ্যমে আমরা সকলেই সমষ্টিগতভাবে উচ্চস্বরে সুললিত কণ্ঠে মধুর কণ্ঠে উচ্চ আওয়াজে উচ্চ বাক্যে আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করি। মুহাব্বতের সহিত জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ।
তারপরে পরেই ইমামুল হারামাইন সাইয়্যিদুস সাকালাইন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়িন শফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন নবিকুল শিরোমণি সৃষ্টি জগতের চূড়ামণি মুসলিম বিশ্বের নয়নমণি বিশ্ব বরেণ্য নেতা আনকোশ্চিন লিডার অফ দ্য ওয়ার্ল্ড বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইরা আমার, বন্ধুরে আমার, যাই হোক আমি টাইম বেশি পাবো না। আমার টাইম হলো 11:15 পর্যন্ত। এই 11:15 পর্যন্ত মানে 10:45 পর্যন্ত। এখন ঘড়িতে বাজে 9:25, মানে 1 ঘন্টা 20 মিনিট টাইম রয়েছে। তার উপরে আমার মাথায় একটু দায়িত্বও রয়েছে। সে দায়িত্বের কথা আমার পূর্বের বক্তা শেষের দিকে বলেছে। আপনারা মনে মনে ভাববেন মনে হয় পকেট মারার কথাটা বলছেন। যাই হোক, আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য এই যে মসজিদ আপনারা দেখছেন, এই মসজিদের কাজগুলোকে সম্পন্ন করতে হবে। আমি গত 2 বছর আগে আপনাদের এইখানেই জলসা হয়েছিল, স্টেজটা হয়েছিল ওই দিকে, এই দিকে মুখ করে শ্রোতাগণ বসেছিল ভাইরা আমার। যাই হোক, আর ওই পাশটাই মহিলারা বসেছিল ভাইরা আমার। এসেছিলাম তখনকার টাকা দিয়ে একেবারে ছাদ লেভেল পর্যন্ত গাঁথনি কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু ছাদটা বাকি আছে এবং ছাদের সঙ্গে আনুষঙ্গিক প্লাস্টার দরজা জানলা যা কিছু লাগে সব কিছুই বাকি রয়েছে। এই অসম্পন্ন কাজ আজকে সম্পন্ন করার নেক নিয়াত নিয়ে আজকে ভাইরা আমার এই মহতি ধর্মসভার ব্যবস্থা করা হয়েছে। তাই আমি আলোচনা করার জন্য আজকে ভূমিকায় কোনো কথা আলোচনা না করে সরাসরি আলোচনা করার জন্য পারা নম্বর 28, সূরা নম্বর 63, সূরার নাম সূরা আল মুনাফিকুন, পৃষ্ঠা নম্বর ভাইরা আমার আজকে 554 নম্বর পৃষ্ঠার 556 নম্বর পৃষ্ঠা ভাইরা আমার। আর দ্বিতীয় রুকুর প্রথম আয়াত, এই আয়াতে কারিমা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে এই আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা অন্য কোন সম্প্রদায়কে ডেকে বলেননি। আল্লাহ তাআলা বলেননি ইয়া আইয়ুহান নাস, সকল মানব জাতিকে ডেকে আল্লাহ বলেননি। আল্লাহ তাআলা আজকে ভাইরা আমার ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে আল্লাহ তাআলা কাফেরদেরকে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নবী বলে আজকে নবীদেরকে আজকে আল্লাহ তাআলা আজকে সম্বোধন করেননি। আল্লাহ তাআলা ইয়া আহলাল কিতাব, আহলে কিতাবদেরকে সম্বোধন করেননি। তাহলে সম্বোধন করলেন কাকে? আল্লাহ তাআলা সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানের দাবিদারগণ। ঈমান কথাটা হলো আরবি ভাষা, এর বাংলা করলে হবে ঈমান মানে বিশ্বাস। ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে বিশ্বাস। বর্তমান সময় বিশ্বাস মানুষের বিভিন্ন রকমের রয়েছে। বলে কেমন কথা বললেন? আজকে একজন মদখোর, মদ খেয়ে মাতাল হয়ে আজকে চুর হয়ে ড্রেনে মুখ লাগিয়ে পড়ে আছে, ড্রেনে মুখ লাগিয়ে পড়ে আছে। অবস্থাটা কি? মদ খেয়ে মাতাল হয়ে আজকে যে মদ পান করে মদ খায় তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না। তাই তো আল্লাহ তাআলা মদটাকে স্পষ্ট ভাষায় হারাম বলে দিয়েছেন। মুসলমানের বাচ্চারা অর্থের গরম, টাকা পয়সার গরম, সম্পদের গরম আজকে মাতাল হয়ে বাইরে থেকে দেশে ফিরে আসে। যাই হোক, আজকে মদ পান করে, মদ খায়, আজকে ড্রেনে মুখ লাগিয়ে পড়ে আছে। তার দুরবস্থা দেখে আজকে যারা পথচারী রাস্তা দিয়ে যাচ্ছে তাকে লক্ষ্য করে বলছে লোকটার যদি জ্ঞান থাকতো, হুঁশ থাকতো, তাহলে আজকে সে ড্রেনে মুখ লাগিয়ে পড়ে থাকতো না। সঙ্গে সঙ্গে ও কি বলছে জানেন? ও বলছে তোমরা যেখানে যাচ্ছ যাও, আমি যা আছি ঠিক আছি। আরে ড্রেনে মুখ লাগিয়ে পড়ে আছে, অথচ আজকে সেই মাতাল বলছে তোমরা যেখানে যাচ্ছ যাও, আমি যা আছি ঠিক আছি। এক শ্রেণীর মানুষদের কথা হলো আজকে আলেমরা, বক্তারা, ওরা যা বলবে বুলুগা, আমরা যা পারবো তাই করব। ভাইরা আমার, ওরা বকে যাবে
ওরা বকলে পারে, ওটা ওদের কাজ, আমরা মানবো না মানবো এটা আমার কাজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এটা হলো এক শ্রেণীর মুসল্লিদের অবস্থা। তাই তো জুমার দিনে আলেমগণ বিষয় ভিত্তিক আলোচনা করলেও আজকে সেই কথার প্রতি আমরা গুরুত্ব দিই না, আজকে সেই কথার প্রতি আমরা আমল করি না। আমাদের অবস্থাটা কেমন হয়েছে জানেন? একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। ভাইরা আমার, স্বামী আর স্ত্রী দুইজন মেলে রাস্তায় চলে যাচ্ছে, যেতে যেতে হরিশ্চন্দ্রপুর রেলঘাটটা পার হয়ে রেল লাইনের ধার দিয়ে আসছে। আসার সময় স্ত্রীকে বলছে, জানিস আমার কত পাওয়ার? বলে কিসের পাওয়ার? বলে আমি যদি এক্ষুনি ট্রেনটাকে থামতে বলি, এক্সপ্রেস গতিতে ট্রেনটা আসছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, আমি যদি এক্ষুনি ইশারা করি আমার ইশারাতে ট্রেনটা থেমে যাবে। বলে তুমি এত বড় মস্তান, এটা কখনো হয় নাকি? বলে দেখবি নাকি আমার কত পাওয়ার? বলে ঠিক আছে দেখা। আজকে সেই একটা রুমাল নিয়ে, লাল রুমাল দিয়ে আজকে সেটাকে লাঠির উপরে টেঙে দিয়ে জোর গতিতে ট্রেন আসছে, আর ও এইরকম ভাবে পতাকা করে টেঙে ধরে নিয়েছে। যেমনি ধরেছে সঙ্গে সঙ্গে ব্রেক মেরে আস্তে আস্তে করে ট্রেনটা থেমে গেল। সঙ্গে সঙ্গে আজকে সেই ড্রাইভার আর তার সঙ্গে যে থাকে, আজকে বাইরে আমার দুইজন নেমেছে। নামার পরে বলে, এই বেটা কিসের জন্য ট্রেন থামালি বল? বলে আমার স্ত্রীকে আমি পাওয়ার দেখাচ্ছিলাম। বলে তোর স্ত্রীকে তুই পাওয়ার দেখানোর জন্য এত মানুষের টাইম তুই লস করে তুই আজকে বাইরে আমার ট্রেন থামিয়ে দিয়েছিস? ওকে দু চার ঘুষি লাগিয়েছ, গালে দু চারটা থাপ্পড় দিয়েছে, আবার ট্রেনে উঠে গিয়ে ট্রেন ছেড়ে দিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে বলে ওর স্বামীটা ওর স্ত্রীকে বলছে, দেখলে আমার কত পাওয়ার? বলে সবই তো দেখলাম তোমার কত পাওয়ার, তুমি ট্রেন থামিয়ে দিলে তো তোমাকে মারলে কেনে? তোমাকে ঘুষি মারলে কেনে? কিল মারলে কেনে? আজকে আরে আমি দেখিয়েছি আমার পাওয়ার, ও দেখিয়েছে ওর পাওয়ার। কি বলছে? আমি দেখিয়েছি আমার পাওয়ার, ও দেখিয়েছে ওর পাওয়ার। বলে মুলবি মৌলানারা বক্তারা যা বলবি বল, আমি কান করেছি ঢোল। আজকে তোরা বলেই যা ওটা তোদের কাজ, আমরা মানবো না মানবো আমার ব্যাপার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে যার যেমন বিশ্বাস, আল্লাহ তাআলা এই ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, হে ঈমানের দাবিদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা দুনিয়ায় মালমাত্তা হওয়ার কারণে, টাকা পয়সা হওয়ার কারণে, জমি জায়গা হওয়ার কারণে, গাড়ি বাড়ি হওয়ার কারণে, ধন সম্পদ হওয়ার কারণে, সন্তান সন্ততি হওয়ার কারণে, বেটা বেটি হওয়ার কারণে, আন যিকরিল্লাহ, আল্লাহ জিকির আজকার থেকে তোমরা দূরে সরে যাও না, আল্লাহর স্মরণ থেকে তোমরা দূরে সরে যাও না, আল্লাহর জিকির আজকার থেকে তোমরা বিরত হয়ে যাও না, আল্লাহর স্মরণ থেকে তোমরা মুখ ঘুরিয়ে নিও না। মাল হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, টাকা পয়সা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, জমি জায়গা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে, ব্যাংক ব্যালেন্স হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে। এইরকম কাজ তোমরা কখনো করতে যেও না। দয়ার রাসূল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যারা দুনিয়াতে বেঁচে থাকার পরে আল্লাহকে ডাকে না, আল্লাহর জিকির আজকার করে না, আল্লাহর হামদ সানা করে না, আল্লাহর ইবাদত বান্দেগি করে না, আল্লাহর নবী বলছেন তারা হলো মৃত, তারা হলো মৃত, তারা হলো মৃত, তারা হলো মরা মানুষের নাই। আর দুনিয়াতে বেঁচে থাকার পরেও আজকে ভাইরা আমার কুলিগুড়ি করেও, আজকে রিকশা চালিয়েও, কৃষি কাজ করেও, মাঠে চাষ করেও, লেভারগিরি খেটেও, রাজমিস্ত্রির কাজ করেও, আজকে যারা ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহকে ডাকে, আল্লাহ স্মরণ করে, আল্লাহর জিকির আজকার করে, আল্লাহর উপাসনা করে, আল্লাহর আরাধনা করে, আল্লাহ তাআলা বললেন তারা হলো জীবিত। নবী আমার বললেন তারা হলো জীবিত, তারা হলো সজীব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বললেন ওয়া মাইয়াফআল যালিকা, এই মতো কাজ যারা করে, মাল হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, টাকা পয়সা হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, জমি জায়গা হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, ব্যাংক ব্যালেন্স হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, বেটা বেটি হয়েছে বলে যারা আল্লাহকে ভুলে যায়, ওয়া মাইয়াফআল যালিকা, এই মতো কাজ যারা করে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা কিন্তু ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, তারা কিন্তু নকশানে পড়বে, তারা কিন্তু বিপদে পড়বে। মাল হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবে,
টাকা পয়সা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবেন, জমি জায়গা হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবেন, ব্যাংক ব্যালেন্স হয়েছে বলে আল্লাহকে ভুলে যাবেন। এই রকম কাজ যদি করেন, কাল কিয়ামতের মাঠে আপনি আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআন হাদিসের কোন জায়গায় অনেক আলেম বসে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন আল্লাহ তাআলা কোরআন হাদিসের কোন জায়গায় আপনার মাল, আপনার ধন সম্পদ, আপনার টাকা পয়সাকে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য রহমত এই কথা বলা হয় নাই। কি বলা হয়েছে? আল্লাহ তাআলা সূরা আনফালের এক জায়গায় বললেন কি, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন, নিশ্চয়ই তোমাদের মাল ধন, নিশ্চয়ই তোমাদের টাকা পয়সা, নিশ্চয়ই তোমাদের জায়গা জমিন, নিশ্চয়ই তোমাদের গাড়ি বাড়ি, নিশ্চয়ই তোমাদের সন্তান সন্ততি, নিশ্চয়ই তোমাদের বেটা বেটি, এগুলো হলো একটা ফিতনা, এগুলো একটা তোমাদের জন্য পরীক্ষার বস্তু। আল্লাহ তাআলা মাল ধনকে, টাকা পয়সাকে, জমি জায়গাকে আল্লাহ তাআলা আজকে রহমত বলেন নাই, ফিতনা বলেছেন, পরীক্ষার বস্তু বলেছেন। এবার একটা কথা বলছি, কথা ভালো করে বুঝবেন। মাল ধন ভালো জিনিস নয়। মাল ধনকে যদি আপনি সন্তান সন্ততি, বেটা বেটি, ধন সম্পদকে যদি আপনি সঠিক রাস্তায় ব্যয় করতে পারেন তো ভালো। যদি আপনি না করতে পারেন, আপনার এই মাল আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের কি জানা নেই, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের জামানায় একজন মানুষকে অঢেল মাল দিয়েছিলেন, অঢেল মাল। আজকে তার অ্যারেঞ্জের চাবিগুলো বহন করার জন্য 70 জন বড় বড় শক্তিশালী মানুষের প্রয়োজন পড়েছিল। আজকে তার নাম কি? তার নাম হলো কারুন। জানেন কি জানেন না? কারুনকে আল্লাহ তাআলা অঢেল মাল দিয়েছিলেন। আজকে যখন তার মাল পরিপূর্ণ হয়ে গেল, তার কাছে যখন মালের যাকাত চাইতে গেল, মালের যাকাত তো দিলই না, উপরন্তু আজকে ভাইরা আমার মুসা নবীকে অপবাদ দেওয়ার কারণে, আজকে ভাইরা আমার তাকে অপমান করার কারণে আল্লাহ তাআলা কারুনকে আর কারুনের মাল শুদ্ধ আল্লাহ তাআলা মাটিতে পুঁতে ধ্বংস করে দিয়েছে। পানি দেন একটু। তাহলে কি বুঝলেন? আজকে এই মাল ধন আপনি যদি সঠিক রাস্তায় ব্যয় করতে পারেন ভালো, যদি না পারেন এই মাল ধন আপনার জন্য আজকে ভাইরা আমার, বন্ধুরা আমার, ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আলহামদুলিল্লাহ। এবার সন্তান সন্ততির কথা বলছেন, বেটা বেটির কথা বলছেন। বর্তমান সময় ভালো ছেলে তৈরি হওয়া বড়ই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। ভালো ছেলে কার যে ভালো ছেলে রয়েছে এই কথা কোনো বাপ আজকে বুক ফুলিয়ে বলতে পারবে না। ভাইরা আমার, আমার সন্তানটা ভালো, আমার ছেলেটা নেককার, আমার ছেলেটা পরেশগার, এই রকম বুক ফুলিয়ে বলাটা বড়ই দুষ্কর। ভাইরা আমার, আপনি যদি আপনার সন্তানটাকে সঠিক রাস্তায় চালাতে পারেন তো ভালো, না হলে আপনার এই সন্তান আপনার জন্য ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। আপনাদের কি জানা নেই, আল্লাহ তাআলার একজন জালিলুল কাদার পয়গম্বর, নাম তার হযরত নূহ আলাইহিস সালাম, আজকে তার বেটাকে দিনের রাস্তায় চলেনি বলে, সঠিক রাস্তায় চলেনি বলে আল্লাহ তাআলা নবীর চোখের সামনে আজকে তার বেটা কেনানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে দিয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি বলছেন আপনি? আজকে ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা এটা আপনার ইমানদারের লক্ষ্য নয়। আল্লাহ তাআলা এই পৃথিবীর মাটিতে কতগুলো মানুষকে আল্লাহ তাআলা মাল দিতে চেয়েছিলেন, অথচ তারা মাল গ্রহণ করেন নাই। আজকে তাদেরকে মাল দিতে চাওয়া হয়েছিল, অথচ তারা গ্রহণ করেন নাই। বলবে এমন মানুষ পৃথিবীর বুকে থাকতে পারে? চলুন মিসকাত শরীফের কিতাবুর রিকাক বলে এখান থেকে একটি হাদিস আমি আপনাদের সম্মুখে আলোকপাত করছি। আল্লাহর নবী বলছেন কি, আরাজা আলাইয়া রাব্বি লিয়াজআলালি বুতাহাই মাক্কাতা জাহাবান। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, হে নবী, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি যদি চান, আপনি যদি বলেন, তাহলে আপনার জন্য এই মক্কার বড় বড় পাথরের পাহাড়গুলোকে আমি সোনাতে পরিণত করে দেব। আপনি যদি বলেন, আপনার জন্য এই মক্কার বড় বড় পাথরের পাহাড়গুলোকে আমি সোনাতে রূপান্তরিত করে দেব। আল্লাহর নবী বলেছিলেন, ফাকুলতু লা ইয়া রাব্বি
রব্বি, ওগো আল্লাহ, আমার জন্য এই মক্কার বড় বড় পাথরের পাহাড়গুলোকে সোনাতে রূপান্তরিত করতে হবে না, সোনাতে পরিণত করতে হবে না, কি করতে হবে? ওগো আল্লাহ, আমি যেন একদিন খেতে পাই, আমি যেন একজন ক্ষুধার্ত অবস্থায় থাকে। ওগো আল্লাহ, আমি যেন একদিন খেতে পাই, আমি যেন একজন ক্ষুধার্ত অবস্থায় থাকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেদিন খেতে পাবো সেদিন তোমার শুকরিয়া আদায় করব, সেদিন তোমার কৃতজ্ঞতা প্রকাশ করব। যেদিন আমি খেতে পাবো না, আমি তোমার কাছে খাবার চাইবো, তোমার দরবারে বসে বসে আমি কন্দন করব, তোমার প্রশংসা করব। এই অবস্থাতেই যেন আমার জীবনটা চলে যায়। আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আন আয়েশাতা ক্বালাত মা সাবিআ আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজিস সাঈদি ইয়াউমাইনি মুতাতাবিআইনি। আল্লাহর নবীর স্ত্রী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি নবীর 63 বছরের জিন্দেগীর কথা বলছি, আমি নবীর 63 বছরের জীবনের কথা বলছি। আল্লাহর নবী পর পর দুটা দিন আল্লাহর নবীর ভাগ্যে শুকনা জবের রুটি আজকে পর পর দুটো দিন আল্লাহর নবীর ভাগ্যে জুটে না। ভাই, আল্লাহ তাআলা নবীকে আমার এই রকম অবস্থায় তার জীবনটা পার হয়ে গেছে, পর পর তিনি দুটো দিন শুকনো জবের রুটি আজকে তার ভাগ্যে জুটে নাই। ভাইরা আমার, বর্তমান সময় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এত ধন দিয়েছেন, এত সম্পদ দিয়েছেন, এত পয়সা দিয়েছেন, এত অর্থ দিয়েছেন। আজকে ভাইরা আমার, মুসলমানরা দুপুর বেলায় কেউ খাসির গোশতের মাংস দিয়ে, কেউ ইলিশ মাছের পেটি দিয়ে এমন ভাবে খাবার খায়, খাবার খাওয়ার পরে পেটটাকে এমন ভাবে টাইট করে যে পেটের উপরে উকুন মারলে মারা যাবে। এই রকম খাবার খায়, খাবার খাওয়ার পরে ঢেকর তোলে আর বলে খাওয়াটা জুত হলো না। এই রকম খাবার খেয়েও যদি তোমার জুত না হয়, তাহলে তোমার জুত হবে কবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবর দেখবে, যেদিন তোমার জন্মের খাবার খাবে, যেদিন তোমার বুকের উপরে 3.5 খাবল মাটি চাপানো হবে, সেদিন তোমার আজকে জুত হবে, তার আগে আর জুত হচ্ছে না। মুসলমানরা এত জন্মের খাবার খায়, নিজের বাড়িতে খেলে তো একটু হিসাব চিন্তা ভাবনা করে, কিন্তু পরের বাড়িতে দাওয়াত পেলে ও কত দূর পর্যন্ত খায়, যারা খায় তারাই জানে। ও তখন খাওয়ার সময় ওর লুঙ্গি যদি পরে যায় তো বাঁধনটাকে ঢিল করে, প্যান্ট যদি পরে যায় তো প্যান্টের বুদামটাকে খুলে বসে খায়। ভাইরা আমার, কত দূর পর্যন্ত খায়, যারা খায় তারাই জানে। আর একটা স্টাইল বর্তমান সময় দেখতে পাওয়া যাচ্ছে, তারা কিছুটা খাবার খায়, যতটা খায় তার চাইতে বেশি নষ্ট করে। কথা ঠিক কি ঠিক নয়? ভাইরা আমার, এই খাবার নষ্ট করা এটা মুসলমানদের চরিত্র নয়। খাবার নষ্ট করা এটা মুসলমানদের চরিত্র হতে পারে না। এটা বেধর্মীদের কৃষ্টি কালচার, এটা ইহুদিদের কৃষ্টি কালচার, এটা নাসারাদের কৃষ্টি কালচার। একটা মুসলমান যুবক এত খাবার খেয়েছে, খাবার খাওয়ার পরে ওর পেটটাকে ভাইরা আমার এত টাইট হয়েছে, ও যতদূর পর্যন্ত পেরেছে খেয়েছে, এখন আর হজম করতে পারে না। ওর বন্ধু বান্ধবদের জিজ্ঞেস করছে, ভাই আমার তো আর হজম হচ্ছে না, তো কি করবো বল? বলে ডাক্তারের কাছে চলে যা, ডাক্তার যে পরামর্শ দেবে ওই পরামর্শ অনুযায়ী চলবি। ডাক্তারের কাছে গেল, যাওয়ার পরে বলে, ডাক্তার আমি আজকে খাবার এত খেয়ে ফেলেছি যে আমার হজম হচ্ছে না। বলে কি করতে হবে বলো? বলে কোনো কাজ নেই, তোমাকে 2টো ডাইজিন ট্যাবলেট, দেখেছেন তো নাকি ডাইজিন ট্যাবলেট চুষে চুষে খাওয়া হয়, বলে 2টো ডাইজিন ট্যাবলেট দিচ্ছি, ওটাকে চিবিয়ে খেয়ে নাও, 1 গ্লাস পানি পান করে নাও, দেখবে তোমার হজম হয়ে গেছে। ও সঙ্গে সঙ্গে ট্যাবলেট 2টোকে হাতের মধ্যে রেখে মাথা চুলকাচ্ছে আর বলছে, ডাক্তার এই ট্যাবলেট 2টোকে চিবিয়ে পেটের কোনখানে রাখবো তো জায়গা খুঁজে পাচ্ছি না। আর এই ট্যাবলেট রাখার মতো জায়গা যদি আমার পেটে খালি থাকতো তাহলে তো আরো 2টা রসগোল্লা মেরে দিতাম, ছাড়তাম না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে মুসলমানরা এই রকম জন্মের খাবার তারা খায়। ভাইরা আমার, যাই হোক, আজকে আল্লাহর নবীর জামানায়, আল্লাহর নবীর জামানায় সাহাবাগণ কেমন ভাবে তারা খাবার খেতেন একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাইরের দেশ থেকে একটা চিকিৎসক এসেছে, বাইরের দেশ থেকে একটা ডাক্তার এসেছে। আজকে বাইরে আমার ডাক্তারখানা খুলেছে, আপনাদের এলাকায় অনেক ডাক্তারখানা খুলে বর্তমান সময়ে রোগীর অভাব নেই। বাইরে আবার অনেকের ডায়রিয়া হয়, অনেকের জ্বর হয়, অনেকের পাতলা পায়খানা হয়, অনেকের ম্যালেরিয়া হয়, বিভিন্ন রোগ হয়। ওই রকম ভাবে হযরত উমরের জামানায় একটা ডাক্তার, একটা হেকিম, একটা কবিরাজ একটা ডাক্তারখানা খুলেছে। 1 মাস থাকার পরে আজকে ভাইরা আমার তার একটাও রোগী নাই। 1 মাস থেকেছে, 1 মাস থাকার পরে তার একটাও রোগী হয় নাই। ভাইরা আমার সঙ্গে সঙ্গে আজকে তাদের সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবীকে ডেকে বলল, ভাই রে আজকে তোমাদের কি ব্যাপার, তোমাদের একটাও রোগী আসে নাই, কি কারণ বলো? আজকে বাইরা আমার তারা আল্লাহর নবীর কবরের দিকে ইশারা করে বলছে, এই কবরে যিনি শুয়ে আছেন তিনি আমাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দিয়েছেন, এই জিনিসের প্রতি আমাদের আমল করার কারণে তুমি 1 মাস কেন 1 বছর পর্যন্ত তুমি যদি মদিনার মাটিতে থাকো তবু একটাও রোগী তোমার দরবারে হাজির হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। বলবেন কি নিয়ম শিখিয়ে দিয়েছে? বললা আল্লাহর নবী আমাদের শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন খাবার খাবে, খাবার খাওয়ার সময় তুমি তোমার পেটটাকে 3 ভাগ করে খাবে। 1 ভাগ তুমি খাবার দিয়ে ভর্তি করবে, 1 ভাগ তুমি পানি দিয়ে ভর্তি করবে, আর 1 ভাগ তুমি খালি রাখবে। ভাইরা আমার, যাতে করে তুমি আল্লাহর ইবাদত বান্দেগি করতে গিয়ে তোমার কষ্ট না হয়, চলাফেরা করতে গিয়ে কষ্ট না হয়, উঠতে বসতে যেন তোমার কষ্ট না হয়। তাহলে তুমি 1 ভাগ খাবার দিয়ে পানি ভর্তি করবে, 1 ভাগ পানি দিয়ে ভর্তি করবে, আর 1 ভাগ তুমি আজকে চলাফেরা করার জন্য, হজম করার জন্য 1 ভাগ তুমি খালি রাখবে। ভাইরা আমার, এই একটা আমল বলে দিয়েছে। আর একটা আমল হলো আল্লাহর নবী বলেছেন, তোমরা এশার নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। এশার নামাজ পড়ে আজকে তোমরা আড্ডা দিবে না, এশার নামাজ পড়ে তোমরা গল্প গুজব করবে না, এশার নামাজ পড়ে তোমরা আজকে ভাইরা আমার যেখানে সেখানে বসে আজকে তোমরা চায়ের দোকানে বসে টাইম পাস করবে না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এশার নামাজ পড়ে তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, সকাল সকাল উঠে পড়বে, ফজরের নামাজে অংশগ্রহণ করবে। আল্লাহর নবীর এই দুটো আমল মানার কারণে আজকে আমাদের, তুমি এখানে 1 মাস পর্যন্ত রয়েছ, আমাদের এলাকায় একটাও রোগী তোমার চেম্বারে পর্যন্ত যায় নাই। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জামানার মুসলমান আমরা অন্যরকম ভাবে আমাদের সময়টা পার করছি রে ভাই। আমরা আল্লাহর ইবাদতে আমরা সময় অতিবাহিত করি না, আল্লাহর বান্দেগিতে আমাদের টাইম পাস হয় না। আমরা বড় পরন্ত আমরা এশারের নামাজ পড়ে আমরা শয়ন করি না। এশারের নামাজ পড়ে আজকে বর্তমান জামানার বড় ফিতনা, এই মোবাইলটা হাতে নিয়ে নিলাম, আজকে ফেসবুক ঘাঁটতে আরম্ভ করলাম, আজকে বাইরা আমার ডার্লিংকে চ্যাট করতে আরম্ভ করলাম, হাই সোনালি তুমি কেমন আছো, ভালো আছো? বাইরা আমার কত রকমের কথা আজকে চ্যাট করলাম, চ্যাটিং করে যাই, ওদিক থেকে রিপ্লাই আসে। বাইরা আমার, বন্ধুরে আমার, কত মজা লাগে। এই করতে করতে রাত্রে 12টাও বেজে যায়, কোনোদিন 13টাও বেজে যায়। সকাল বেলায় বাবু ঘুম থেকে উঠে 9টার সময় ব্রাশটা নিয়ে রাস্তায় ঘোরাঘুরি করে। এই তো আপনার আমার জীবন। আপনার জীবনে অসুখ হবে না তো কার হবে? আপনার জীবনে সুগার আসবে না তো কার আসবে? আপনার জীবনে বদহজম হবে না তো কার হবে? আপনার জীবনে ঢুঁয়াঢিকুর আসবে না তো কার আসবে? আপনার জন্য প্রতিদিন দৈনিক ক্যান্ডি খেতে হবে না তো কাকে খেতে হবে? ও মুসলমান, তুমি যদি আল্লাহর নবীর আদর্শকে, নবীর সুন্নাতকে যদি তুমি নিজের জীবনে বাস্তবায়িত করতে পারতে, এশারের নামাজ পড়ে ঘুমিয়ে যেতে, সকাল বেলায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করতে, পানিটা যদি নিয়মিত পান করতে পারতে, তোমার জীবনে কোন রকমের বালা মুসিবত আসতো না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়ে যুবক ছেলেরা বলি, ওগো আল্লাহ, আমার
আমার উপরে আর কোনো লাইন নাই, বড় ভাইয়ের বিয়ে হয়ে গেছে, আমি এখন মেজলা ভাই, আমি এখন আমার সিরিয়াল পড়েছে গো আল্লাহ, আমি বিয়ে করব, আমাকে একটা সুন্দরী মেয়ে দাও, আমাকে একটা সুন্দরী মেয়ে দাও। বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আল্লাহর কাছে বলছে, ও গো আল্লাহ, তুমি আমাকে বেটা দাও, বেটি দিও না, বেটি দিলে বেচতে পারবো না, পণের দায়ে আটকে পড়বো। আল্লাহ তুমি আমাকে একটা সুন্দর বেটা দাও। ভাইরা আমার, ইব্রাহিম নবী চেয়েছিল, ও গো আল্লাহ, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও, তুমি আমাকে একটা ভালো সন্তান দাও, তুমি আমাকে একটা পরেশগার সন্তান দাও, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। আমরা মুসলমানরা বর্তমান জামানার যুবক ছেলেরা বলি, ওগো আল্লাহ নেককার ফেক্কার বুঝি না, তুমি আমাকে একটা সুন্দর ছেলে দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, আজকে ছেলে হয়ে গেল। আজকে ভাইরা আমার, ছেলেটার যখন বিয়ে হচ্ছে, ছেলেটার যখন আবার বিয়ে দিচ্ছি, আমি এত লোভী গার্জেন, আমি আমার ছেলেটাকে পাঁঠার মতো বিক্রি করলাম। আমি আমার বিহাইয়ের কাছ থেকে মোটরসাইকেল দাবি করলাম, বলে এমনি মোটরসাইকেল রাজি আছি। চলুন আল্লাহর নবী আল্লাহর কাছে কি বলে দোয়া করে দেন, তিনটা দোয়া আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে দেন। কি বলে দোয়া করে দেন? আল্লাহুম্মা হিদি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়া হাশুরনি ফি